ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্রোগ্রাম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের বিবিএ প্রোগ্রামের ইংরেজি বিষয়ের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে আমি রাফসান মাহমুদ এবং আমার সাথে আছেন জনাব মাসুদ তালুকদার। আজকের জেনারেল ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেলস এবং এর ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। আমরা জানি আর্টিকেলস দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। শুরুতে আমরা জানি ডেফিনিট আর্টিকেল কি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে যে আর্টিকেল দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন দি ম্যান, দি স্টুডেন্ট, দি গার্ল ইত্যাদি। এ পর্যায়ে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার নিয়ে কথা বলবেন জনাব মাসুদ তালুকদার। ধন্যবাদ ডক্টর আফসার মাহমুদ। আপনি যেমনটি বলছিলেন, আর্টিকেল আসলে কোনো নাউনকে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট কিনা সেটা নির্দেশ করার জন্যই মূলত ইংরেজিতে আর্টিকেল ব্যবহার করা হয়। আমরা জানি যে আমরা খুব এলিমেন্টারি লেভেল বা টার্সিয়ারি লেভেল থেকেই আমরা এই জিনিসগুলোর সাথে রপ্ত হই, কিন্তু এই গ্র্যাজুয়েশন লেভেলেও আমরা এটা অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য, কারণ আমরা দেখেছি প্র্যাকটিসের সময় শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই পরীক্ষার মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিছুটা সমস্যা হয়। সেই জন্য আমরা এই গ্র্যাজুয়েশন লেভেলেও আর্টিকেল নিয়ে আমরা কথা বলছি বা আর্টিকেল চ্যাপ্টারটি ইনক্লুড করা হয়েছে। আজকে আমরা যেই অনুষ্ঠানটি করব সেই অনুষ্ঠানে মূলত আমরা আর্টিকেলের ডেফিনিট আর্টিকেল নিয়ে কথা বলবো। আপনি যেমনটি বলছিলেন, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য ডেফিনিট আর্টিকেল, মানে দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। রাইট। দি দিয়ে আমরা নির্দেশ করি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী, অর্থাৎ নাউন আর কি। নাউনকে নির্দিষ্ট বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করি। তো আমরা কি কি ক্ষেত্রে দি ব্যবহার করি সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো। তো এর জন্য আমরা এক্সাম্পল ব্যবহার করব। তো সেই জন্য আমাদের বোর্ডে আমরা এক্সাম্পল, প্রতিটা ক্ষেত্রে এক্সাম্পল কি হবে আমরা উদাহরণ সহকারে বোঝাবো। রাইট, আমরা উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। আর্টিকেলস নিয়ে আমরা কথা বলবো, তার মধ্যে ডেফিনিট আর্টিকেলের ইউজ নিয়ে আমরা মূলত আজকে আলাপ করব। ডেফিনিট আর্টিকেল বলতে আমরা বুঝাই দি এর ব্যবহার আছে। আসলে এই সেন্টেন্সে আমরা কিভাবে দি কারেক্টলি নাউনের পূর্বে ব্যবহার করব সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা বলবো প্রিভিয়াসলি মেনশনড, অর্থাৎ একটি কম্প্রিহেনশন বা প্যাসেজে যখন আপনি পূর্বের লাইনে কোনো ব্যক্তি বা বস্তুকে উল্লেখ থাকে এবং পরবর্তী লাইনে যখন এটাকে মেনশন করা হয় তখন কিন্তু আমরা দি এর মাধ্যমে এটা ব্যবহার করি। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন হি বাইজ এ কার। খেয়াল করুন, এখানে আমরা কার ইজ রেড, এখানে দুটি সেন্টেন্স। হি বাইজ এ কার মানে সে একটি গাড়ি কিনলো, হ্যাঁ, ড্যাশ কার ইজ রেড। এই যে মিন করছে, এই কারটা কিন্তু আসলে এই কারকে মিন করছে। যখনই আপনি পূর্বের সেন্টেন্সের কোনো ব্যক্তি বা বস্তুকে মেনশন করবেন, অর্থাৎ প্রিভিয়াসলি মেনশন কোনো নাউনকে আপনি পরবর্তীতে মেনশন করবেন, পরবর্তী সেন্টেন্সে মেনশন করবেন, তখন এর পূর্বে কিন্তু আমরা দি বসাবো। অর্থাৎ এই কারটিকে বোঝাচ্ছে হচ্ছে এই কারটি, অর্থাৎ সে যেই কারটি ক্রয় করেছিল সেই কারটির কালার হচ্ছে রেড। এই মেনশন করার জন্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রিভিয়াসলি মেনশন কোনো নাউনকে যখন আপনি পরবর্তীতে উল্লেখ করবেন সেই সেন্টেন্সে কিন্তু আপনি দি আর্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ এই কারটিকে সে বোঝাচ্ছে। এখানে কিন্তু আপনি যদি এ কার ইজ রেড লেখেন তাহলে কিন্তু বোঝাচ্ছে না যে ওই কারটি। সেই জন্য আপনাকে এখানে দি ব্যবহার, অর্থাৎ প্রিভিয়াসলি মেনশন কোনো কিছু থাকলে সেখানে আমরা দি ব্যবহার করব। তারপরে আসি আমরা, কিছু কিছু ক্ষেত্রে আছে যেরকম ওয়ান কাইন্ড অফ ইট অথবা ইউনিক কোনো জিনিসের পূর্বে ইউনিক থিংসের পূর্বে আমরা দি বসাবো। যেমন সান, মুন বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার
যেমন চিফ অ্যাডভাইজার, এই শব্দগুলোর আগে কিন্তু আমরা সেন্টেন্সে ব্যবহার করার ক্ষেত্রে দি বসাবো, কারণ এগুলা একেবারে ইউনিক, এর বিকল্প মানে অল্টারনেটিভ নেই। যেহেতু অল্টারনেটিভ নেই সেই জন্য এগুলোর আগে আমরা দি ব্যবহার করব। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে সানের আগে সান যেহেতু একটি ইউনিক থিং সেই জন্য আমরা এখানে দি ব্যবহার করলাম। ঠিক একইভাবে দি মুন, দি প্রেসিডেন্ট, দি প্রাইম মিনিস্টার, দি চিফ অ্যাডভাইজার, এরকম ইউনিক জিনিসের পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। এবার আসি পরবর্তী ক্ষেত্রে, আমরা কোনো সেন্টেন্সে যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করবে তার আগে কিন্তু আমরা দি ব্যবহার করব। কীরকম খেয়াল করুন, যেরকম আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ ড্যাশ বেস্ট বয় অফ দি ক্লাস। খেয়াল করেন এখানে এই আন্ডারলাইনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কি আর্টিকেল ব্যবহার করব। এখানে বেস্ট শব্দটি কি? বেস্ট হচ্ছে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে আপনার পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। যখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হবে কোনো নাউনের পূর্বে তখন কিন্তু এর আগে আমরা দি ব্যবহার করতে হবে। এরকম প্রত্যেকটা সেন্টেন্স আপনারা যখন খেয়াল করবেন, যখন সুপারলেটিভ ডিগ্রি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন কিন্তু আমাদেরকে দি আর্টিকেল ব্যবহার করতে হবে। এবার পরবর্তী নিয়মে আসি আমরা ব্যবহারের ক্ষেত্রে দিয়ের। যেরকম অর্ডিনাল নাম্বার আছে, আমরা অর্ডিনাল নাম্বার যখন ব্যবহার করি কোনো সেন্টেন্সে, যেমন ফার্স্ট, সেকেন্ড, এই যে নাম্বারগুলা ফার্স্ট, সেকেন্ড, এই যে এই শব্দগুলো, বা ফিফথ, সিক্সথ, আপনি এগুলোকে আমরা অর্ডিনাল নাম্বার বলি। এইগুলোর ক্ষেত্রে সেন্টেন্সে যখন এই শব্দ অর্ডিনাল নাম্বারগুলো ব্যবহার হবে তখন কিন্তু আমরা কি বলবো, এটার আগে আমরা দি ব্যবহার করব। যেরকম একটা সেন্টেন্স লিখি, হি ইজ ড্যাশ FIRST ফার্স্ট বয় অফ দিস ক্লাস। খেয়াল করুন এখানে সেন্টেন্সটি খেয়াল করুন। এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফার্স্ট অর্ডিনাল নাম্বার ব্যবহার করলাম, এর আগে যে আমরা আন্ডারলাইন করে দেওয়া আছে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে কিন্তু আমরা দি বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন আপনার পরীক্ষাতে কম্প্রিহেনশন আকারে থাকে, কম্প্রিহেনশনের মধ্যে আপনাদের এরকম ব্ল্যাঙ্ক পাবেন। হ্যাঁ, সেই ব্ল্যাঙ্কগুলোর মধ্যে আপনাকে খেয়াল করতে হবে আর্টিকেলটা সঠিকভাবে AND, দুই ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল, এছাড়া অনেক ক্ষেত্রে নো আর্টিকেলও থাকে। আমরা আজকে আলোচনা করছি ডেফিনিট আর্টিকেলের ব্যবহার নিয়ে। হ্যাঁ, এবার আমরা পরবর্তীতে আসি আরেকটি নিয়মের ক্ষেত্রে, জিওগ্রাফিক লোকেশন। জিওগ্রাফিক লোকেশন মানে কি? ধরেন আপনার এখানে নদী, তারপরে মরুভূমি, মালভূমি, তারপরে আপনার ওই যে বিশেষ জায়গা, নির্দিষ্ট কোনো ভূখণ্ড, এগুলো বোঝানোর ক্ষেত্রেও আপনারা কি বলবেন, আপনার দি বসাতে হবে আগে। অর্থাৎ যখন এই নাউনগুলো থাকবে তারও আগে সেন্টেন্সে আমরা কি বসাবো, দি বসাবো। কিভাবে দেখুন, আমরা সেন্টেন্সগুলো যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। যেমন দেশ সুরমা ইজ দ্য longest river in our country. খেয়াল করেন এখানে এই যে এটা একটি নদীর নাম, এই যে লংগেস্ট রিভার, এই খেয়াল করেন আগে আমরা সুপারলেটিভে আমরা দেখেছি এই যে এখানে সুপারলেটিভ হয়েছে লংগেস্ট, এর জন্য আগে দি বসেছে। আবার ঠিক একইভাবে এখানে যেহেতু একটি জিওগ্রাফিক লোকেশন অর্থাৎ একটি নদীর নাম আছে, সেই নদীর নামের আগে কিন্তু আমাদেরকে দি বসাতে হবে। সেন্টেন্সের শুরুতে এখানে দি সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ কোনো নদীর নামের আগে, কোনো ওশানের আগে, কোনো ধরনের ভূখণ্ডের আগে, যেমন দি মিডল ইস্ট একটি ভূখণ্ড, নির্দিষ্ট একটি ভূখণ্ড, দি মিডল ইস্ট, আপনাকে বলতে হবে দ্য মিডল ইস্ট। সেন্টেন্সে একটি যদি লিখি আমরা, দি মিডল ইস্ট ইজ লোকেটেড ইন এশিয়া। এশিয়ার মধ্যে মিডল ইস্ট অবস্থিত। হ্যাঁ, তা এই যে আমরা এই যে মিডল ইস্ট একটা নির্দিষ্ট জায়গা, সেই জন্য আমরা এখানে কিন্তু দি বসাতে হবে। আবার ওশানের ক্ষেত্রে যেমন দি আটলান্টিক ব্যবহার করতে, যেমন মরুভূমি, ডেজার্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে, দি বসাতে হবে। যেমন দি সাহারা ইজ দ্য বিগেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। আবার
একইভাবে দ্য আটলান্টিক, আপনাকে বলতে হবে দ্য আটলান্টিক লোকেটেড ইন সামওয়্যার, অর্থাৎ কোনো ধরনের ওশানের ব্যবহার আগে, যেমন দি বে অফ বেঙ্গল, আমাদের দেশে কি আছে, বে অফ বেঙ্গল আছে, এর আগে কিন্তু আপনাকে কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। জনাব মাসুদ তালুকদার, আমাদের অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বেও কিন্তু দি বসে, হ্যাঁ হ্যাঁ যেমন দি ইউএসএ। হ্যাঁ, এটা আরেকটা রুলের ক্ষেত্রে আমরা হ্যাঁ, ইয়ে the করব, UK এটা আমরা আলোচনা করব, আপনি সঠিক বলেছেন। এর পরবর্তী রুলটার ক্ষেত্রে আমরা সেটা আলোচনা করব, এখানে আসতেছি। অর্থপূর্ণ ক্ষেত্রে বা এটাকে ভিন্নভাবেও বলা যায়, হ্যাঁ, যেমন আপনি ইউনাইটেড বা রিপাবলিক, এই ধরনের শব্দগুচ্ছ দিয়ে যখন কোনো দেশের নাম প্রকাশ করা হয়, বিশেষ করে ইউনাইটেড এবং রিপাবলিক যুক্ত শব্দগুচ্ছ যেখানে থাকবে, সেক্ষেত্রে যেমন আপনি যেটা বলছেন অর্থপূর্ণ আর কি, সেক্ষেত্রে একাধিক শব্দের মাধ্যমে যেই দেশের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করব। যেরকম আমরা একটা বলি, যেমন দি ইউএসএ, এখানে খেয়াল করুন, এখানে ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে যেমন দি ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক একইভাবে রিপাবলিক যদি থাকে, যেমন দ্য ডোমিনিক রিপাবলিক অফ দি কঙ্গো। খেয়াল করুন বিষয়টা, এই যে আমরা সংক্ষিপ্ত আকারে অনেক সময় কঙ্গো বলি, একটা রাষ্ট্রের নাম কঙ্গো আছে আফ্রিকান অঞ্চলের, আপনারা জানেন শিক্ষার্থী বন্ধুরা, এই রাষ্ট্রটির কিন্তু পূর্ণ নাম হচ্ছে ডোমিনিক রিপাবলিক অফ দি কঙ্গো, অর্থাৎ রিপাবলিক শব্দটি এখানে আছে এবং একাধিক ওয়ার্ড সমৃদ্ধ, এই জন্য কিন্তু এখানে কঙ্গোর আগে কিন্তু দি ব্যবহার করা হয়েছে। এইরকম খেয়াল করবেন যে কিন্তু বাংলাদেশের আগে কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্রের নাম, বা ইন্ডিয়া, এর আগে কিন্তু আপনারা দি ব্যবহার করতে পারবেন না। যখন একাধিক শব্দ থাকবে, এব্রিভিয়েশন, কিন্তু যদি দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হ্যাঁ, যখন আপনি এটা পূর্ণ নামটি ব্যবহার করবেন, দি পিপলস রিপাবলিক, ওই যে রিপাবলিক শব্দটি আছে, হ্যাঁ, যখন আপনি রিপাবলিক শব্দটি ব্যবহারের মাধ্যমে আপনি একাধিক শব্দের মাধ্যমে যখন আপনি এই নামটি উচ্চারণ করবেন, তখন কিন্তু আপনাকে দি ব্যবহার করতে হবে। এবার আসি অপর একটি নিয়মে। হ্যাঁ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি, যেমন আই লাইক টু প্লে দ্য পিয়ানো। খেয়াল করেন, এখানে পিয়ানো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বেও আমরা কি করব, দি ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা দি এর আরও কিছু ব্যবহার আছে, যেরকম আমরা ধর্মগ্রন্থ, তারপরে বিশেষ কোনো শিপ, নির্দিষ্ট কোনো শিপকে যখন বা নাম থাকবে, ধর্মগ্রন্থের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। এরপর আপনার এই মিউজিয়াম, অর্থাৎ নির্দিষ্ট বা ভালো উন্নত মানের যে মিউজিয়াম, হোটেল, এগুলোর আগেও কিন্তু আমরা দি ব্যবহার করতে হবে। যেরকম আমরা সেন্টেন্স দেখি, যেমন দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, সেন্টেন্সটি এখানে কিন্তু দি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপরে যেমন আপনি আরেকটা সেন্টেন্স যদি লিখি, দ্য লুভর মিউজিয়াম ইজ ইন প্যারিস। সেন্টেন্সটি খেয়াল করুন, এই যে লুভর মিউজিয়াম একটি বিখ্যাত মিউজিয়াম, এর আগে কিন্তু আপনার দি ব্যবহার করতেছে। আবার আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, দ্য হোলি কোরআন, এই যে হোলি কোরআন, এটা পবিত্র ধর্মগ্রন্থ, এর আগেও কিন্তু আমরা কি ব্যবহার করলাম, দি ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরকম আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। আজকের যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনার মাধ্যমে আপনারা আশা করি ডেফিনিট আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে সেন্টেন্সে সঠিকভাবে দি ব্যবহার করতে পারবেন, এবং খেয়াল করবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন পূরণ করবেন, সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এবং আরেকটি বিষয় আছে নো আর্টিকেল। এই বিষয়গুলো আপনার সতর্কতার সাথে খেয়াল করবেন, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবেন। ধন্যবাদ জনাব মাসুদ তালুকদার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেফিনিট আর্টিকেল নিয়ে এতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের পাঠ গ্রহণে যথেষ্ট উপকার আসবে।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ রেখে আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।